পরক্রিয়া মানে একটা বিনা লাইসেন্সের ছাড়পত্র। এ কথা কেন বলেছি বিস্তারিত ওই বোনটার মুখ থেকে শুনুন। শুধু বিনা লাইসেন্সে শরীর ভোগের এক ছাড়পত্র। অন্যের স্বামী শরীরের ঘ্রাণ বা অন্যের স্ত্রীর উষ্ণ নিঃশ্বাসের নেশা কতটা তীব্র হতে পারে, কতটা ভয়ঙ্কর আকর্ষণ থাকলে একজন মানুষ তার নিজের বিশ্বস্ততার ঘরকে জেনে শুনে আগুনে ঠেলে দেয়। আপনারা যাকে বলেন পরকীয়া, আমি তাকে বলি চরিত্রের ক্যান্সার। এই ক্যান্সারের জন্য সমাজ সব সময় আঙুল তোলে তৃতীয় কোনো ব্যক্তির দিকে। ওই মেয়েটা যায়নি, ঘর ভাঙানি, অথবা ওই ছেলেটা সুযোগ সন্ধানী পরের বউকে ফুসলিয়ে নিয়ে চলে যায়। কি সহজ তাই না? সমস্ত দোষ একজন বাইরের মানুষের ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজের পবিত্র প্রমাণ করা। কিন্তু আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, যে দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল সেই দরজাটা বাইরের একজন মানুষ কিভাবে খুললো? চোর তো তখনই ঘরে ঢোকে যখন ঘরের মালিক নিজেই দরজা খুলে দেয়। পরকীয়ার খেলায় তৃতীয় ব্যক্তিটি হয়তো সেই চোর, কিন্তু আসল বিশ্বাসঘাতক তো সেই যে নিজের ঘরের দরজা অন্যজনকে খুলে দিয়েছিল, যে আপনার হাত ধরেছিল, সেই তো প্রথম আপনাকে তার গোপন পৃথিবীতে প্রবেশের অনুমতি দিয়েছিল। আপনি যাকে রাজকুমার বা রাজকন্যা ভেবে অন্যের ঘর ভাঙছেন, মনে রাখবেন তার চরিত্রটা আসলে কলঙ্কিত। ভেবে দেখুন তো, যে পুরুষ নিজের সন্তানের মায়ের চোখে ধুলো দিয়ে তার স্ত্রীর বিশ্বাসকে বুকের তলায় পিষিয়ে আপনার কাছে ছুটে আসে রাতের অন্ধকারে ছড়িয়ে উত্তাপের খোঁজে, সে কি সত্যিই আপনার রাজকুমার? তার ভালোবাসার কি এতটাই খাঁটি যে নারী তার স্বামী সমান ভালোবাসাকে অস্বীকার করে আপনার বুকে আশ্রয় খোঁজে, সে কি আসলেই একজন নির্যাতিতা রাজকন্যা? না, এটা কোনো রূপকথা নয়, এটা একটা নোংরা বাস্তব। আপনি যাকে আপনার জীবনের নায়ক বা নায়িকা ভাবছেন, সে আসলে তার জীবনের সবচেয়ে বড় খলনায়ক। যে নিজের জীবন সঙ্গীকে দিনের পর দিন ঠকাতে পারে, সে একটা আস্ত প্রতারক। আর একটা কথা মনে গেঁথে নিন, যে পুরুষ নিজের স্ত্রীকে ঠকায় বা নারী তার স্বামীকে ঠকায়, সে আপনাকেও ঠকাবে। এটা কোনো অভিশাপ নয়, এটাই চরিত্র, তার রক্তে মিশে আছে। আজও সে তার সঙ্গীর সাথে কথা কইছে, কাল পরিস্থিতি বদলালে আপনার সাথেও ঠিক তাই করবে। কারণ সে ভালোবাসতেই জানে না, সে জানে শুধু নিজের স্বার্থ চরিতার্থ করতে। পরকীয়া কি শুধুই বিনা লাইসেন্সে শরীর ভোগের এক ছাড়পত্র? আসুন আরো গভীরে যাই, এই সম্পর্কের আসল উদ্দেশ্যটা কি? বেশিরভাগ ক্ষেত্রেই, বিশেষ করে পুরুষদের জন্য, পরকীয়া হলো বিনা খরচে বিনা দায়িত্বে শরীর ভোগ করার একটা সহজ উপায়। নিজের স্ত্রী হয়তো পুরনো হয়ে গেছে, তার শরীরের ভাঁজে এখন আর নতুনত্ব নেই, তাই বাইরে একটু তাজা মাংসের স্বাদ নিতে ক্ষতি কি? এই পুরুষগুলো আপনার ভালোবাসার স্বপ্ন দেখাবে, আপনার জন্য আকাশের চাঁদ এনে দেওয়ার গল্প শোনাবে, কিন্তু এরা কখনোই আপনাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিতে চাইবে না। কেন চাইবে তা জানেন? কারণ সংসার করার জন্য যে দায়িত্ব, যে সামাজিক স্বীকৃতি লাগে, সেটা তো তার ঘরেই আছে। আপনি তো তার জীবনে কেবল একটা ডেজার্ট, একটা সাময়িক উত্তেজনা। আপনি তার কাছে একটা ভোগের মেশিন মাত্র। যখনই আপনি দেখবেন আপনার সেই রাজকুমার কেমন করে গিরগিটির মতো রং বদলায়, কারণ তার উদ্দেশ্য আপনাকে পাওয়া নয়, আপনার শরীরটাকে ভোগ করা। একইভাবে যে নারীরা পরকীয়ায় জড়ান, তাদেরও অনেকে কেবল স্বামীর উপরই প্রতিশোধ নিতে বা নিজের একঘেয়ে জীবন একটু উত্তেজনা খুঁজতে এই পথে পাওয়ার। তারাও হয়তো জানেন এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই, এটা কেবলই একটা নিষিদ্ধ ফলের স্বাদ নেওয়ার সাময়িক আয়োজন। দোষটা কার? সমাজে, প্রতারকে, নাকি আপনার নিজের? আমি জানি এই লেখাটা পড়ার পর আপনার মনে হচ্ছে, তাহলে আমি কি ভুল? আপনার কি কোনো দোষ নেই? হ্যাঁ, আপনারও দোষ আছে, আপনারও দোষ। আপনি একটা মিথ্যাকে বিশ্বাস করেছেন, আপনি জেনে বুঝে একটা ভাঙা আয়নায় নিজের মুখ দেখতে চেয়েছেন, আপনি এমন একজনের হাত ধরেছেন যার হাতে ইতিমধ্যেই রক্তে ভেজা, বিশ্বাসের রক্তে। আপনি অন্যের সাজানো সংসারে আগুন লাগিয়ে সেই আগুনের উত্তাপে নিজের শরীরকে সেঁকে নিতে চেয়েছেন। সমাজের এই তৃতীয় ব্যক্তিটিকে দোষ দেবে কারণ এটাই সবচেয়ে সহজ, কিন্তু আসল সত্য হলো এই পাপের ভাগীদার তিনজনই। প্রথম ও প্রধান দোষী সেই প্রতারক, পুরুষ বা নারী, যে নিজের সঙ্গীকে ঠকিয়েছে। দ্বিতীয় দোষী আপনি, কারণ আপনি জেনে শুনে সেই পাপে নিজেকে জড়িয়েছেন। আর তৃতীয় দোষী আমাদের সমাজ, যার সম্পর্কের ভেতরে ভাগ্য করে মানসিক দূরত্বের সমাধান না খুঁজে কেবল বাহ্যিক দোষারোপের খেলায় মেতে উঠেছে।